হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকের উপর রিডিং হবে সেটা হচ্ছে 8/8 পোর্টাল আসতে চলেছে। তো এই 8/8 পোর্টাল মানে 8 অগাস্ট, এই দিনটা আপনাদের কেমন কাটতে চলেছে, এই দিন আপনাদের কি কি মেনে চলা উচিত, কি কি ম্যানিফেস্ট আপনাদের করা উচিত বা কীরকম কি গাইডেন্স আপনাদের মেনে চলা উচিত সেটা দেখব। এবং সেই গাইডেন্সগুলো যদি আপনি ফলো করেন, 8/8 পোর্টালের পর আপনার জীবনে কী কী পরিবর্তন আসছে বা বদল আসছে সেটাই আজকে রিডিং থেকে চেক করব। এখানে দুটো পাইল আছে, ঠিক আছে। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড আছে। আমি দেখিয়ে দিচ্ছি, জুম করাই আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হুইল অফ ফরচুনের কার্ড, এটা পাইল ওয়ান। এবং এইটা আছে পাইল টু, 3 অফ সোর্স। সাফেল করেই রেখেছি, যেটা আমার হাতে এসছে সেই অনুযায়ী রেখেছি। এটা পাইল টু, 3 অফ সোর্স। তো আপনাদের যেটা ভালো লাগছে, আপনাদের ইনটিউশন যেটা বলছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর 8/8 পোর্টাল আসছে, খুব ভালো একটা দিন, ভালো ম্যানিফেস্টেশনের দিন এবং ভালো কার্মা ক্লিনজিংয়ের জন্য এই দিনটা খুব ভালো দিন। আমি রেমেডিও শেয়ার করেছি আপনারা কি করতে পারেন, লাইভেও বলেছিলাম। এবং আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছি, কার্মিক ডেপথ আপনি কতখানি রিলিজ করতে পারলেন, সেই টপিকের উপর রিডিংয়েও কিন্তু আমি 8/8 পোর্টালের উপর একটা রেমেডি শেয়ার করেছি। চাইলে আপনারা সেই রেমেডিটা শুনে সেই রেমেডিটা করতে পারেন। এটাও কিন্তু খুব ভালো হবে আপনাদের জন্য, ম্যানিফেস্টেশনের জন্য এবং কার্মা ক্লিনজিংয়ের জন্য। চাইলে আপনারা করতে পারেন। যাই হোক, আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। আর এই রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য রিডিংটা। তো দেরি না করে চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, হুইল অফ ফরচুনের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা এখানে থাক। আমি ফার্স্টে চেক করব যে 8/8 পোর্টালে মানে 8 অগাস্ট আগামীকালই, তো এই দিনটা আপনাদের কেমন যেতে চলেছে, কীরকম কি এনার্জি থাকতে চলেছে সেটা ফার্স্টে চেক করব। একটু আমার মনে হচ্ছে এই যে কার্ডটা এসছে, আপনি ডিসিশন নিতে পারছেন না। একটা জায়গায় আপনি স্টাক হয়ে আছেন, অনেকগুলো আপনার সামনে অপশান আছে এবং কোন অপশানটা আপনি নেবেন, কোনটাকে সিলেক্ট করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারছেন না। চয়েস করতে বা সিলেকশনে আপনার কিন্তু অসুবিধা হচ্ছে এই মুহূর্তের একটা এনার্জি। আর 8/8 পোর্টালে আপনার এনার্জি যদি কীরকম থাকবে আমি বলি, সোলার প্লেক্সাস চাকরা এনার্জি এসছে, আপনি ভীষণ পজিটিভ থাকবেন। সোলার, সানের এনার্জি, সান ক্ল্যারিটি দেয়। 8/8 পোর্টালে আপনি কিছু সংকেত পেতে পারেন ডিভাইনের তরফ থেকে, আপনি কিছু ক্ল্যারিটি পাবেন এবং আপনার দিনটা যথেষ্ট ভালো থাকবে, আপনি অ্যাক্টিভ থাকবেন, কিছু ম্যানিফেস্ট করতে পারেন। হোপের কার্ড এসছে, ভীষণ পজিটিভ থাকার এনার্জি, কিছু ম্যানিফেস্ট করবার এনার্জি। আপনি এখানে অরা দেখতে পাচ্ছি এবং অরার চারপাশে একটা লাইট দেখতে পাচ্ছি, সানলাইট যেরকম হয় উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতম দিন বলা যেতে পারে। এই 8/8 পোর্টালটা না আপনার জীবনে একটা সুখবর নিয়ে আসতে পারে। আপনি কিছু ভালো কিছু ম্যানিফেস্ট করছেন এবং ম্যানিফেস্ট করার সাথে সাথে কিছু সুখবরও সেদিন পাচ্ছেন, ভীষণভাবে পজিটিভ আছেন। সানের মতো উজ্জ্বলতম দিন এই দিনটা আপনার জীবনে। এবং কিছু ভালো অ্যাক্টিভের জায়গা দেখতে পাচ্ছি, কিছু কাজ করবেন, নিজেকে ভালো রাখার জন্য মেডিটেশন করতে পারেন, ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন, কাজের মধ্যে থাকবেন, শুয়ে বসে ল্যাথার্জিতে কাটাবেন না, বেশ পজিটিভ, বেশ অ্যাক্টিভ। এবং আপনার ভাবনা চিন্তার মধ্যে স্বচ্ছতা আসবে। যে ডিসিশন মেকিং যে প্রবলেমটা ছিল, সিলেকশনে যেখানে প্রবলেম ছিল, সেই সিলেকশনের জায়গায় যে গড়বড় ছিল সেটা আপনার কেটে যাচ্ছে, আপনি ডিসিশনেও আসছেন। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটা ডিসিশনে আপনি আসবেন। এখানে পার্টনারশিপ অ্যান্ড অ্যালিয়েন্সেসের কার্ডটাও এসছে। কোনো বন্ধুর সাথে কিন্তু আপনার মিট হতে পারে, কোনো বন্ধুর সাহায্য আপনি পেতে পারেন, কেউ এসে আপনার হাত ধরলো, আপনার প্রবলেমটা সলভ করে দিল, আপনাকে পাশে থাকার আশ্বাস দিল, এরকম একটা এনার্জিও কিন্তু দেখতে পাচ্ছি। কারোর সাথে আপনার দেখা হচ্ছে, কেউ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে বা কেউ আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। পার্টনারশিপের একটা জায়গা, একটা বন্ধুত্বের জায়গা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে, 88 পোর্টাল তো এই এনার্জিটা দিচ্ছে। 88 পোর্টালে ডিভাইনের তরফ থেকে আপনাকে কি করতে বা কি গাইডেন্স ফলো করতে বলা হচ্ছে দেখে নেওয়া যাক। লস অ্যান্ড ল্যাক, অ্যাবান্ডেন্স, ব্রাইট হার্ট লাইট। ওকে, আপনাকে কি কি করতে যদি বলা হচ্ছে এখানে আমি বলি। প্রথমত লস এবং ল্যাকের কার্ড এসছে, দেখতে পাচ্ছেন আশা করছি। এই কার্ডটা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে আপনার জীবনে কি হারিয়ে গেছে সেদিকে ফোকাস করবেন না। কোন জিনিসটা আপনার জীবনে নেই, কোন জিনিসগুলো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কোনো মানুষ হয়তো আপনার জীবন থেকে দূরে চলে গেছে, ইমোশনালি তার সাথে আপনি খুব কানেক্টেড ছিলেন, ইমোশনাল একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বা ফিজিক্যাল ডিস্টেন্স, আপনি হয়তো কোনো কাছের মানুষকে হারিয়েছেন, মানে তার আত্মা শরীর ত্যাগ করেছে, সে হয়তো আজ পৃথিবীতেই নেই, এরকম অনেক কিছু ঘটতে পারে। যাকে আপনি খুব ভালোবাসতেন, ঠাকুমা, দাদু বা নিজের কোনো আত্মীয় কেউ ছিল যে হয়তো আজ নেই, যার সাথে আপনি আর কখনোই কানেক্ট করতে পারবেন না, তাকে আপনি হারিয়ে ফেলেছেন। বা কোনো মানুষ হয়তো এখনও সে আছে কিন্তু তার সাথে আর কথা কোনোদিনও হবে না, তাকে আপনি হারিয়ে ফেলেছেন। এই যে হারিয়ে ফেলার জায়গা, একটা গ্রিফের এনার্জি, একটা হতাশার এনার্জি, সে আজ নেই, সে হারিয়ে গেছে, এই এনার্জিতে কিন্তু একদম থাকবেন না। এই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। 88 পোর্টালের দিন তো এই ধরনের কোনো কিছু আপনি ভাবনা চিন্তা একেবারেই করবেন না। এটা আমার কাছে নেই, এটা আমার জীবনে থাকলে ভালো হতো, কেন হারিয়ে গেল, এই কেন কেন এই প্রশ্নগুলো করবেন না। এবং আপনার জীবনে যেটা নেই, যে গ্যাপটা আছে, সেইটা বারবার মনে করবেন না, এটা ছিল কেন নেই, বা থাকলে ভালো হতো, কোনো কিছু অপূর্ণতার কথা একেবারেই সেদিনকে আপনি ভাববেন না। সেকেন্ড জিনিস, অ্যাবান্ডেন্স, আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। ফরচুন, ওয়েলথ, প্লেন্টি, আপনাকে গুড ফরচুনকে ম্যানিফেস্ট করতে হবে, ভালো ভাগ্যকে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। আপনি কি কি অ্যাচিভ করতে চাইছেন তার একটা লিস্ট বানাতে পারেন। 88 পোর্টাল কি কি চান, ভালো ভাগ্য চাইছেন যাতে আপনার লাক ফেভার করে, আপনি অ্যাবান্ডেন্স চাইছেন, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই তিনটেই আপনি হয়তো অ্যাবান্ডেন্স স্বরূপ চাইছেন। যেটা আপনি চাইছেন এরকম 8টা অ্যাফার্মেশন আপনি একটা পেপারে লিখতে পারেন, ঠিক আছে? সেটাও আপনি করতে পারেন 88 পোর্টালে। 8টা কী কী জিনিস চাইছেন, সেই 8টা জিনিস আপনি পেয়ে গেছেন, একটা কাগজে আপনি পরপর 8বার লিখবেন অ্যাফার্মেশন দিয়ে, 8টা জিনিস আপনি পেয়ে গেছেন। এটা কখন করতে পারেন, এটা আপনি রাত্রির বেলায় 8টার সময় করুন বা 8টা 8-এ করুন। সেটা লিখলেন, সেই লেখা কাগজটা আপনি ফোল্ড করবেন, 3বার ফোল্ড করবেন, 3 টাইমস ফোল্ড করবেন। তারপর সেটা আপনি আপনার ঠাকুরের স্থানে, ঠিক আছে, যেখানে আপনার ঘরের মধ্যে সিংহাসন আছে, সেই সিংহাসনের আপনি রেখে দিন, ঠাকুরের স্থানে রেখে দিন। 3 দিন হয়ে গেলে সেটা আপনি বার্ন করে দেবেন, মানে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা হবে, সেই ছাইটা ফু দিয়ে ডিভাইনের কাছে উড়িয়ে দেবেন। এটাও আপনি কিন্তু করতে পারেন। আপনাকে অ্যাবান্ডেন্স, প্রাচুর্যকে অর্জন করতে বলা হচ্ছে। আপনি যেটা চাইছেন সেটাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে। নয় আপনি একটা জিনিসকে ম্যানিফেস্ট করুন, নয় আপনি 8টা জিনিসকে ম্যানিফেস্ট করুন। এই 8টা জিনিস আমার দরকার, এই 8টা জিনিস আপনি পেয়ে গেছেন, সেই 8টা জিনিসকে ম্যানিফেস্ট করতে পারেন। ডিপেন্ড করছে আপনার উপর, আপনি ঠিক কোনটা চাইছেন, 8টা জিনিস ম্যানিফেস্ট করতে চাইছেন না একটাকেই ম্যানিফেস্ট করতে চাইছেন। আমি সবসময় একটা জিনিসকেই ম্যানিফেস্ট করবার উপর জোর দিই, আগে একটা পূরণ হোক, তারপর দ্বিতীয়তে যাব। পরপর 8টা জিনিস ম্যানিফেস্ট করাতে আমি খুব একটা বিশ্বাসী নই, তাই আমি বলবো একটাই করতে। যদি আপনারা চান 8টা জিনিসও ম্যানিফেস্ট করতে পারেন, অবশ্যই ম্যানিফেস্ট করুন নিজের হেলথ, নিজের ওয়েলথ, এখানে ওয়েলথ লেখাই আছে, এবং গুড ফরচুন, ভালো ভাগ্যকে ম্যানিফেস্ট করুন। সেকেন্ড জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্রাইট হার্ট লাইট, ওপেন কানেকশন, নিজেকে ওপেন করুন। পারি না, পারবো না, কারোর সাথে মিশি না, মিশলেই বিপদ, মানুষের কাছে গেলেই মানুষ আমার ক্ষতি করে দেবে, নিজেকে সব কিছু থেকে সরিয়ে রাখা, মানুষকে আপনি হেল্প করতে, সাহায্য করতেও ভয় পান, যে সাহায্য করব উল্টে সেই আমার ক্ষতি করে দেবে, এই ধরনের কিছু ভাবনা চিন্তা আছে। সেই জায়গা থেকে, সেই ভুল ভাবনাগুলো থেকে বেরিয়ে এসে আপনাকে ওপেন হার্টেড হতে হবে, আপনাকে মানুষকে সাহায্য করতে হবে এবং মানুষকে সাহায্য করবার জন্য রেডি থাকতে হবে। আপনি যদি কোনো মানুষকে
আশা না করেই তাকে সাহায্য করেন, হয়তো সে তার থেকে আপনি রিটার্নে কিছু পাবেন না, কিন্তু ডিভাইন আপনার প্রয়োজনের সময় সে কিন্তু আপনার হাত বাড়িয়ে দেবে। এই যে হাত বাড়িয়ে দেওয়ার এনার্জি আছে, আমি বললাম না, কোনো মানুষ আপনার জীবনে আসতে পারে, হাত বাড়িয়ে দিতে পারে। এটা হয়তো কোনো মানুষ নাও হতে পারে, এটা ডিভাইন হতে পারে। আপনার খুব প্রয়োজনীয় সময়ে, কঠিন সিচুয়েশন, সারভাইভ করতে পারছেন না, এরকম কোনো সময় হয়তো কোনো মানুষ এলো না, ডিভাইন আপনার দিকে হাত বাড়িয়ে দিল, সে আপনাকে টেনে উদ্ধার করলো। আপনি খাদে পড়ে যাচ্ছিলেন, আপনাকে খাদ থেকে টেনে তুলে বাঁচালো, এটাও কিন্তু হতে পারে। তো সেই জন্য আপনাকে নিজেকে ওপেন রাখতে হবে, হার্ট চাকরা হিলিং করতে হবে। এই পোর্টালে আপনাকে যেটা আপনি চাইছেন সেটা ম্যানিফেস্ট করুন আর হার্ট চাকরা হিলিং করুন। আর আপনার জীবনে কি নেই, কি থাকলে ভালো হতো, কারা চলে গেল, তাদেরকে ফিরিয়ে আনবার কোনো দরকার নেই। যেটা নেই সেটা বাদ দিন, যা কিছু হারিয়ে গেছে সেগুলোকে ত্যাগ করে দিন, পিছনে ছেড়ে দিন, আগে ভবিষ্যতের দিকে আপনি ভাবুন। আর কোনো আশা ছাড়াই এই দিন আপনি মানুষকে কিছু দান করবার বা কিছু সাহায্য করবার চেষ্টা করুন। তার কাছে রিটার্নে আপনি কিছু পাবেন, তাকে সাহায্য করছেন মানেই সে আপনাকে অসময়ে সাহায্য করবে, এই ভাবনা চিন্তা রাখবেন না। বাট এই দিন যদি আপনি কাউকে সাহায্য করেন, ডিভাইন আপনাকে সাহায্য করবে। কোনো মানুষ সাহায্য করুক চাই না করুক, ডিভাইন আপনাকে সাহায্য করবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই আশাটা নিয়ে আপনি কাউকে কিছু দান করতে পারেন, সাহায্য করতে পারেন। আর হার্ট চাকরাকে এখানে হিলিংয়ের কথা বলা হচ্ছে, হার্ট চাকরাকে আপনি হিলিং করুন। এই তিনটে জিনিসের, এই কার্ডগুলো এলো, এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই আপনার 8 পোর্টালের আপনি এনার্জিকে অ্যাবজর্ব করতে পারবেন এবং আপনি সাকসেসফুল হতে পারবেন। তো এই 8 পোর্টালে এগুলো মেনটেন করলে আপনার জীবনে 8 পোর্টালের পর কি বদল আসছে বা চেঞ্জেস আসছে, চলুন দেখে নেওয়া যাক। দ্য চ্যারিয়ট, এম্পেরার, কি কি পরিবর্তন আসবে দেখুন, কি কি পরিবর্তন আসছে। প্রথমত তো আমি মেজর আরকানা কার্ড দেখতে পাচ্ছি, এই দুটো কার্ডই মেজর আরকানা কার্ড। মেজর আরকানা থেকে দুটো ভালো ভালো কার্ড চলে এসছে, পজিটিভ কার্ড চলে এসছে, যেটা আপনার জীবনে এই 8 পোর্টালের পর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে বা বড় প্রভাব ফেলবে এবং আপনার জীবনটা বদলে যাবে, সেই জায়গা দেখতে পাচ্ছি। মেজর আরকানা কার্ড মেজর পরিবর্তন নিয়ে আসে। কি পরিবর্তন নিয়ে আসে? চ্যারিয়ট, সাকসেস নিয়ে আসছে। সাকসেস আপনি পাবেন, সাকসেসের জন্য আপনি গ্রো করবেন। এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা ব্ল্যাক এবং এটা হোয়াইট। আপনি যদি এগোতে পারছিলেন না, আপনার মাইন্ডের মধ্যে দু ধরনের ভাবনা ছিল, একটা ব্ল্যাকিশ, একটা হোয়াইট। মানে হচ্ছে একটা সাদা, একটা স্বচ্ছ ভাবনা চিন্তা, আর একটা ব্ল্যাক মানে নেগেটিভ ভাবনা চিন্তা। সেই ভাবনা চিন্তাকে আপনি ব্যালেন্স করতে পারবেন। যেটা নেগেটিভ সেটাকে কেটে বাদ দেবেন এবং ভালোটাকে আপনি আপনার মাথার মধ্যে রাখবেন। সেই ভালো ভাবনা নিয়ে আপনি জীবনে এগোচ্ছেন, আপনি জীবনে সাকসেস পাচ্ছেন, আপনার জীবনে গ্রোথ আসছে এবং কোথাও কোনো রকমভাবে আপনার ডিসিশন মেকিং প্রবলেম হবে না। ডিসিশন মেকিং প্রবলেমকে কাটিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনে গ্রো করতে পারছেন, সাকসেসের দিকে এগোচ্ছেন এবং আপনি এটা ভিক্টরিকে বোঝান। আপনি জিতেই ফিরবেন, সাকসেস পারবেন এবং আপনি যে কাজটা হাত দেবেন সেই কাজটাকে আপনি ভিক্টরি, জিতে ফিরবেন। যেখান থেকে আপনি ফিরবেন তখন লোকে আপনাকে স্যালুট করবে। এটা একটা রথ, রথে চড়ে একজন যোদ্ধা ফিরছে, আপনিও কিছু জিতে কিছু হাসিল করে ফিরবেন এবং সবাই সেটা দেখবে, সবাই সেটাকে বাহবা দেবে। সেই এনার্জি এখানে কিন্তু ভীষণভাবে আছে। তারপর আমি যদি বলি এম্পায়ারের কার্ড, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড হবে। আপনার মধ্যে যদি ইমোশনসটা ইমব্যালেন্স ছিল, আপনি ইমোশনালি উইক ছিলেন বা ইমোশনসটা ওভারফ্লো হতো, নিজেকে ইমোশনালি ঠিক করে ব্যালেন্স করতে পারতেন না, সেখান থেকে আপনার মধ্যে ইমোশনাল ব্যালেন্স আসবে। সেখান থেকে আপনি একটা স্ট্রং মেন্টালিটির মানুষে পরিণত হবেন, যার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, যে তার অভিজ্ঞতার বশে জীবনে ডিসিশন নিতে পারে এবং সেই অভিজ্ঞতার যারা যে ডিসিশনই নিক না কেন, সে একজন রাজা হওয়ার কোয়ালিটি রাখে। এমন কিছু সে ডিসিশন নেয় এবং এমন কিছু ডিসিশনের উপর বেস করে সে এমন কিছু কাজ করে দেখায় যেখান থেকে লোকে তাকে লিডার হিসেবে সিলেক্ট করছে। একজন রাজা, অ্যাকচুয়ালি এটা মহারাজা, রাজারও রাজা। তো আপনার মধ্যে এমন ক্ষমতা আছে, এমন কিছু করে দেখাতে পারবেন যেখান থেকে মানুষ তো আপনাকে বাহবা দেবেই এবং আপনাকে লিডার হিসেবে গ্রহণ করবে।
আপনি একজন পথপ্রদর্শক হয়ে কাজ করবেন, যেখানে আপনাকে মানুষজন চিনবে, জানবে, নেম ফেম পাবে এবং আপনার থেকে সাহায্য নিতে, আপনার থেকে পরামর্শ নিতে তারা আসবে। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স। যদি আপনার কোথাও কোনো ভয় ছিল, আপনি এগোতে পারতেন না, এখানে 9 অফ ওয়ান্স এর কার্ড দেখতে পাচ্ছি। পিছনে 8টা ওয়ান্স এবং একটা ওয়ান্স নিয়ে এই পার্সনটা দাঁড়িয়ে আছে। আপনি আপনি হয়তো কোনো কিছু অ্যাচিভ করতে চাইছেন, কিছু পিছনে ছেড়ে এসে কোনো একটা জিনিসকে সিলেক্ট করতে চাইছেন। এবারে ভগবান আমি যেটা দেখতে পাচ্ছি, এই একটাকে নিয়ে ভগবান পড়ে থাকতে দেবে না। 9 বা 10 নাম্বারটা কি হয় বলুন তো? ফুলফিলমেন্টকে বোঝায়। এখানে আপনি সবকিছু পাচ্ছেন, সবকিছু ইচ্ছা পূরণ হচ্ছে, ফুলফিল করছেন, সেটাই আমি দেখতে পাচ্ছি। ভয়, ডর, ভীতু, আপনি যদি ভীতু থাকেন, ভয়ের চোটে আপনি এগোতে পারছিলেন না, স্টাক হয়েছিলেন, সেই ভয়কে কাটিয়ে ভয়কে জয় করছেন। স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আপনার জীবনে গতি আসছে এবং আপনার ইচ্ছে, আপনার স্বপ্ন পূরণ হচ্ছে এবং প্রত্যেকটা স্বপ্ন পূরণ হচ্ছে। একটা দুটো স্বপ্ন নয়। 9 বা 10 পুরোপুরি ফুলফিলমেন্টকে বোঝায়। আপনার প্রত্যেকটা জায়গায় ইচ্ছে পূরণ হচ্ছে, ফুলফিলমেন্ট হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেকের কার্ড কুইন অফ কাপস। আপনি যেটাকে জিততে চাইবেন, এক লক্ষ্যে যেটাকে আপনি ম্যানিফেস্ট করে যাবেন, যেটাকে আপনি চেয়ে যাবেন, এই পার্সনটা, এই কুইনটা এই কাপটাকে হাসিল করতে চাইছে, জিততে চাইছে। যেটার প্রতি আপনি ফোকাস থাকবেন, যেটা আপনি অ্যাচিভ করতে চাইবেন, সেটাই আপনি কিন্তু হাসিল করতে পারবেন। সেই ক্যাপাসিটি আপনার বাড়বে, আপনার কাজের প্রতি কনসেন্ট্রেশন বাড়বে। এবং কুইন অফ কাপসের কার্ড, কুইনের এনার্জি, ইমোশনস। আপনি যে কাজটা করতে চাইবেন, সেই কাজটার প্রতি আপনার ইমোশনস থাকবে, সেই কাজটার প্রতি আপনার ভালোবাসা থাকবে। যখনই ইমোশনস দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি একটা কাজকে করবেন, সেই কাজে জেতা তো লেখাই আছে। যখনই আমরা কোনো কাজ মন থেকে করি, ভালোবেসে করি, সেখানে সাফল্য সবচেয়ে বেশি আমরা পাই। দেখবেন এটা একটু খেয়াল করে। তো আপনি যখনই মন দিয়ে কাজ করবেন, ভালোবেসে কাজ করবেন, একাগ্রতার সাথে কাজ করবেন, সেইখানে আপনার অ্যাচিভমেন্ট হবেই, সেখানে আপনার প্রাপ্তি হবেই। আপনি মনোযোগ দিয়ে কাজ করছেন এবং আপনার জীবনে প্রাপ্তির তালিকা বাড়ছে, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কুইন অফ কাপসের এনার্জি। কেউ যদি বিবাহিত ছিলেন, আপনি ম্যানিফেস্ট করছিলেন একটা বেবিকে, আপনি কনসিভ করতে পারছিলেন না, বা আপনার স্পাউস সে কনসিভ করতে পারছিল না, আপনি একটা বেবি চাইছিলেন আপনাদের সম্পর্কের মধ্যে, একটা বেবিও আসতে পারে। সেটাকে আপনি ম্যানিফেস্ট করুন যে আপনি একটা বেবিকে কনসিভ করেছেন বা আপনাদের মাঝখানে একজন বেবি এসেছে। সেটাকে যদি ম্যানিফেস্ট করেন, সেই রেজাল্টটা আপনি পাবেন 8 পোর্টালের পর। যদি আপনি কনসিভ করতে চাইছিলেন বা আপনার স্পাউস, আপনার স্ত্রী, আপনি ছেলে কিন্তু আপনার একজন স্ত্রী আছে, সে কনসিভ করতে চাইছিল অথচ কনসিভ করতে পারছিল না, তো এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করার পরে আপনাদের জীবনে বদল আসবে। আপনাদের মাঝখানে একজন বাচ্চা আসছে, কনসিভিংয়ে প্রবলেম যেটা হচ্ছিল, সেই কনসিভিংটা দূর হচ্ছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এখানে হার্ট চক্রা হিলিংয়ের এনার্জি আছে, একটু হার্ট চক্রাকে হিলিং কিন্তু করতে হবে। আর যারা কনসিভিংয়ে প্রবলেম হচ্ছে, কনসিভ করতে পারছেন না, তাদেরকে কিন্তু হার্ট চক্রা হিলিংটা করে যেতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। এবং ডাক্তারি সাহায্য এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে হিলিং দেখতে পাচ্ছি। আপনি যদি এম্পেরার, একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে, একটু বয়স্ক ডাক্তারের কাছে যান, সেখান থেকে হিলিং নেন, মানে মেডিসিন খান, একটা প্রপার ডায়েট ফলো করেন, সেই ডায়েট অনুযায়ী আপনাকে ফলো করতে হবে, ঠিকঠাক মতো মেডিসিন খেতে পারেন, তাহলে কিন্তু কনসিভিংয়ের জায়গা আমি দেখতে পাচ্ছি, আপনারা কনসিভ করে যাবেন। এবং চ্যারিয়াটের কার্ড ভিক্টরি, আপনারা ভিক্টরি পাবেন, আপনাদের মাঝখানে একজন বেবিও চলে আসবে, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই এনার্জি, এই বদলগুলো এলো, যেটা এলো সেটাই বললাম। তাহলে আর বাড়াচ্ছে না, এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে, আপনাদের সাথে এনার্জি মেলে, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা 3 অফ সোর্সের কার্ডটা সিলেক্ট করেছেন, পাইল 2, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। প্রথমে চেক করে নেব 8 পোর্টাল, মানে আগামীকাল 8 অগাস্ট, এই দিনটা আপনাদের কেমন যেতে চলেছে, কীরকম এনার্জি থাকতে চলেছে, সেটা আগে চেক করে নেব। নিউ বিগিনিংস, financial and material changes, spiritual union and fertility. ওকে, এই দিনটা আপনাদের কেমন যেতে চলেছে, এই পোর্টালটা একটা নিউ বিগিনিংস আপনি করবার কথা অলরেডি হয়তো ভাবছেন, যে এবার না
জীবনটাকে একটু বদলাতে হবে, এবার একটু রিস্ক নিতে হবে। অনেক থেমে থেমে চলেছি বা এক জায়গায় কন্টিনিউ দাঁড়িয়েছিলাম, আপনার হয়তো এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে আছে, অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে, কোনো গতি নেই, স্টাক, একঘেয়ে বোরিং জীবন। এবার আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত, আমার পা হাত পা টনটন করছে। এবার একটু গতি আনতে হবে, এবার একটু নিজের জীবনে একটা রিস্ক নিতে হবে, এক পা করে এগিয়ে গিয়ে আমাকে একটা বড় জায়গায় পৌঁছতে হবে বা বড় কিছু হাসিল করতে হবে। নিউ বিগিনিংসের কথা কিন্তু আপনি ভাবনা চিন্তা করছেন, নতুন কিছু শুরু করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি যদি বলি 8 পোর্টাল, 8 অগাস্ট আপনাদের কেমন যাচ্ছে, ফিনান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস, কিছু আপনি চেঞ্জেস আনবার চেষ্টা করবেন। এই পোর্টালটাকে আপনি ইউজ করবেন হচ্ছে, হাতের 5টা আঙুল দেখতে পাচ্ছি, 5টা আঙুল তো সমান হয় না, তেমনি আপনার আশেপাশের মানুষজন বা পরিস্থিতিও আপনার কন্ট্রোলে নেই, হাতের বাইরে বেরিয়ে গেছে এবং সবার সাথে আপনার হয়তো মতের অমিল হচ্ছে, মতবিরোধ হচ্ছে, এরকম জিনিস হতে পারে। তো যাদের সাথে মতের মিল হচ্ছে না, মতবিরোধ হচ্ছে, সেই সব কিছুকে ছেড়ে দিয়ে আপনি আপনার জীবনটাকে অন্যভাবে স্টার্ট করবার বা অন্যভাবে দেখবার চেষ্টা করবেন, ম্যাটেরিয়াল এবং ফিনান্সিয়াল চেঞ্জেস আনবার চেষ্টা করবেন। আপনার কেরিয়ার, আপনার জীবনে একটি পরিবর্তন আসুক, আপনার ভাবনা চিন্তায় পরিবর্তন আসুক, এটা আপনি ভীষণভাবে চেষ্টা করবেন। এবং একটা স্পিরিচুয়াল ইউনিয়ন আপনি আপনার মানুষটাকে ম্যানিফেস্ট করতে পারেন। কেউ আপনাদের যাদের বিবাহ হচ্ছে না, আপনাদের যাতে বিবাহ সম্পন্ন হয়, ডিভাইন পার্টনারের সাথে যাতে আপনাদের বিবাহটা হয়ে যায়, ডিভাইন পার্টনারের সাথে আপনাদের যাতে দেখা হয়, আপনারা সেটা ম্যানিফেস্ট করতে পারেন। অথবা যারা অলরেডি কোনো সম্পর্কে আছেন, এখনও পর্যন্ত বিবাহ হয়নি, তো সেই মানুষটাকে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। বা এটাও হতে পারে আপনি হয়তো কোনো একটা সম্পর্কে অলরেডি আছেন, মানে আপনি হয়তো বিবাহিত জীবনের একটা বন্ধনে আপনি জড়িয়ে আছেন, সেটাকে ব্রেক করে আপনি একটা ইউনিয়ন চাইছেন, কিন্তু সেটা হচ্ছে বিবাহ বন্ধনে যার সাথে জড়িয়ে আছেন তার সাথে না, সেটাকে ব্রেক করে অন্য একজন মানুষকে ভালোবাসেন, তার সাথে ইউনিয়ন হোক, সেটা আপনি চাইছেন। আপনার টুইন বলে আপনি হয়তো কাউকে ভাবেন যে সে আমার সোলের অর্ধেক অংশ, তাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, অধরা, তাকে আমাকে পেতেই হবে। তো তাকে আপনি কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছেন আপনার জীবনে, তার সাথেই আপনি আপনার ভালো থাকা, আপনার গ্রোথ, আপনার সম্পূর্ণতা ফিল করেন, তাকে ছাড়া আপনার জীবনে কোনো গতি নেই, এটা আপনি ভাবেন। তো কোথাও না কোথাও আপনি তাকেও ম্যানিফেস্ট করতে পারেন। এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আগামীকাল আপনার জীবনে থাকতে চলেছে। তো চলুন এটা থাক, এটা সরিয়ে দিলাম। এই দিনটা ডিভাইন আপনাকে কি কি করবার জন্য কি কি গাইডেন্স দিচ্ছে, যে গাইডেন্সগুলো আপনার ফলো করা উচিত, সেটা আগে দেখে নেওয়া যাক। কারেজ, গাইড, হস্টিলিটিস। এই পোর্টালের দিনটা আপনি কিভাবে ইউজ করবেন এই দিনটাকে, এবং কি কি গাইডেন্স ফলো করবেন। প্রথমত আপনারা সিলেক্ট করেছেন হচ্ছে 3 অফ সোর্সের কার্ড। হার্ট চাকরা ব্লক হয়ে আছে, হৃদয়ের মধ্যে প্রচুর ক্ষত স্থান আমি দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে প্যানিক অ্যাটাক হয়, আপনার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আপনি প্রচুর যন্ত্রণায় আছেন, এটা আপনি ভোগ করেন বা এটা আপনি ফিল করেন। তো এই হার্ট চাকরা হিলিংয়ের কিন্তু আপনাদের ভীষণভাবে দরকার। হার্ট চাকরাটা ব্লক, হৃদয়ের মধ্যে ক্ষত, সেই ক্ষতস্থানকে ভরতে গেলে কি করতে হবে, হার্ট চাকরার উপর হিলিং, হার্ট চাকরা হিলিংয়ের দরকার, হার্ট চাকরার উপর মেডিটেশন করতে হবে। হার্ট চাকরা হিলিং মেডিটেশন আপনারা এই দিন 8 পোর্টালে ডেফিনেটলি করুন। আর কি কি করতে হবে গাইড করা হচ্ছে, কারেজ, আপনাকে কারেজ বাড়াতে হবে, সাহস বাড়াতে হবে, ভয় পেলে চলবে না। একটা লায়নের মতো আপনাকে গর্জন করতে হবে, একটা লায়নের মতো এনার্জি যাতে আপনি বিল্ড করতে পারেন। আপনার মধ্যে যদি কোথাও কোনো ফিয়ার ছিল, সেলফ কনফিডেন্টের অভাব ছিল, আপনার জীবনে যদি এটা মনে হতো যে আমি যেটাই করতে যাব তাতেই লোকে আমাকে কথা শোনাবে, আমি এত লোকের কথা শুনতে চাই না, আমি আমার মতো ভালো থাকতে চাই, কারোর কথা আমি শুনে এত সমালোচনার মধ্যে আমি জড়াতেই চাই না, তো সেটা ভাবলে চলবে না। আপনাকে গর্জন করে নিজের দাবিটা রাখতে হবে, আপনাকে গর্জে উঠতে হবে, আপনাকে আপনার কথা বা ইমোশনসগুলোকে প্রকাশ করতে হবে। সাপ্রেস করে নিজের কাছে চেপে রাখলে চলবে না। আপনি যত মুখ খুলবেন, যত আওয়াজ তুলবেন, যত আপনার ভাবনাগুলোকে প্রকাশ করবেন, তত আপনার জীবনে ব্যালেন্স আসবে।
ঠিক আছে, সেই কাজটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। 8-8 পোর্টালে আপনি ম্যানিফেস্ট করুন, যাতে আপনি আপনার ভয় ডরকে কাটিয়ে আপনার কথাগুলোকে বলতে পারেন। যে কথাগুলো বলতে পারছেন না, কমিউনিকেশনের একটা প্রবলেম হচ্ছে, একটা কমিউনিকেশনের গ্যাপ তৈরি হচ্ছে, এবং এই গ্যাপটা খানিকটা আপনি ভয় পাচ্ছেন, সেই ভয়ের জন্য হচ্ছে। তো সেই ভয়টাকে কাটাবার জন্য আপনি অনেকগুলোই এখানে ইনফরমেশনের জায়গা দেখতে পাচ্ছি, অনেকগুলো জায়গায় আপনাকে কাজ করতে বলা হচ্ছে। এক তো হার্ট চাকরা হিলিংয়ের দরকার, ফিয়ারকে রিলিজ করবার জন্য কিন্তু রুট চাকরাতেও কাজ করতে হবে। তো রুট চাকরার উপরও কাজ করুন, এবং আপনি কথা বলতে পারছেন না, আপনি নিজের ইমোশনসকে এক্সপ্রেস করতে পারছেন না, তো থ্রোট চাকরাতেও কিন্তু প্রবলেম আছে। আপনাকে ভয়কে কাটাতে হবে, ভয়কে জয় করতে হবে, তার সাথে সাথে কথা বলতে হবে, নিজের ইমোশনসটাকে খুলে ব্যক্ত করতে হবে। সেটা যাতে আপনি করতে পারেন, আপনার থ্রোট চাকরাতেও কিন্তু হিল করবার একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আপনাকে কি গাইড করা হচ্ছে, এখানে গাইডের কার্ড আছে, ইলুমিনেটেড প্যাথ। নিজের জীবনে নিজের চলার পথের রাস্তাটা নিজেকেই কিন্তু আলোকিত করতে হবে। দেখুন এখানে এই পার্সনটার হাতে একটা লাইট আছে, একটা লাইট পড়ছে নিচের দিকে, রাস্তা চলার পথের দিকে একটা লাইট পড়ছে, এবং সেই লাইটটা ধরে এই পার্সনটা এগোচ্ছে। এই কাঠা থেকে এরকমই এনার্জি বেরিয়ে আসছে। তো একটা লাইট জ্বালুন, একটা আশার আলো আপনাকে জ্বালতে হবে। সবসময় হবে না, পারবো না, পিছিয়ে না গিয়ে একটা আশার আলো, আমি পারবো, আমি জীবনে সুখে শান্তিতে থাকবো, সুখ শান্তিটা আমার উপর আছে, আমি সেটা নিজে থেকে ক্রিয়েট করে নেব। এই ভাবনাটা ভেবে আশার একটা আলো আপনার মনের মধ্যে জ্বালান। যত আপনি আশার আলো জ্বালাতে পারবেন, যত আপনি নিজেকে গাইড করতে পারবেন, হ্যাঁ আমি পারবো, এগোচ্ছি, পড়ে গেলেও আমি উঠে যাব, সমস্যাকে সমস্যা না মনে করে আমি ঠিক এগোতে পারবো, এই ভরসাটা জুগিয়ে যদি নিজেকে ইন্সপায়ার করতে পারেন, একটা আশার আলো জাগাতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু হস্টিলিটিস, যা কিছু সংঘর্ষ এই মুহূর্তে আপনি করছেন, ভবিষ্যতে যা কিছু সংঘর্ষের মুখোমুখি হবেন, সমস্যায় পড়বেন, সমস্যায় আপনি সম্মুখীন হবেন, কিন্তু আপনি সেখান থেকে বেরিয়েও যাবেন। সেই কনফিডেন্টটা আপনাকে বিল্ড করতে হবে, এবং আশার আলোটা আপনার মধ্যে জাগাতে হবে। আর তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে 3টে চাকরা খুব বেশি হাইলাইট হচ্ছে, হার্ট চাকরা, রুট চাকরা, থ্রোট চাকরা। এই 3টে চাকরার উপর কাজ করুন, অথবা আপনারা 7 চাকরা মেডিটেশন করুন। 7টা চাকরাই আপনি ব্যালেন্সের উপর যদি কাজ করেন, আপনাদের জন্য বেস্ট হবে। সেই বরং আপনারা 7 চাকরা মেডিটেশন করুন। আর তার সাথে সাথে 8-8 পোর্টাল আসছে। আপনি কি অ্যাচিভ করতে চাইছেন, কারোর সাথে আপনি ইউনিয়ন চাইছেন, কারোর সাথে আপনার ম্যারেজ চাইছেন, যেটা চাইছেন সেটাকে আপনি ম্যানিফেস্ট করুন। ঠিক আছে, ম্যানিফেস্ট করুন। সকালবেলা 8টা 8-এ একটা পেপার নিন, একটা রেড কালির পেন নিন, যেটাকে চাইছেন, যে জিনিসটাকে ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটা আপনি পেয়ে গেছেন, আপনার ডিভাইন পার্টনারের সাথে আপনার বিবাহ হয়ে গেছে, এই কথাটা আপনি পরপর 8বার এই কথাটা আপনি লিখুন। তারপর সেটা যে খাতায় আপনি লিখলেন, সেই খাতাটা বন্ধ করে দিন, ডিভাইনকে থ্যাংক ইউ জানান, আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, এই ভাবনাটা ভেবে ডিভাইনকে থ্যাংক ইউ জানিয়ে আপনি খাতাটা কোথাও লুকিয়ে রেখে দিন, এবং সম্পূর্ণ ভুলে যান যে আপনি এই ম্যানিফেস্টেশনটা করেছিলেন। এই ম্যানিফেস্টেশনের রেজাল্টটা ডিভাইন আপনাকে দেবে। এটা যখনই আপনি ভুলে যাবেন, ভুলে খেয়ে নেবেন, তখনই ঠিক এর রেজাল্টটা পাবেন, এবং ডিভাইন পার্টনারের সাথে আপনার দেখাও হয়ে যাবে, আপনার ম্যারেজও হয়ে যাবে। এই টেকনিকটা কিন্তু আপনি 8-8 পোর্টালে করতে পারেন। ডেফিনেটলি এনার্জি, এই ম্যানিফেস্টেশন টেকনিকটা করুন, আপনার জন্য কিন্তু ভীষণ রকমের বেনিফিট হবে। তো যাই হোক, আপনি যদি 7 চাকরা মেডিটেশন করেন, বা হার্ট চাকরা, রুট চাকরা এবং থ্রোট চাকরায় আপনি কাজ করেন, তারপর 8-8 পোর্টালের পর আপনার জীবনে কি বদল আসতে চলেছে, কি পরিবর্তন আসছে আপনার জীবনে, সেটা দেখে নেওয়া যাক। 6 of Cups, the Devil, ওকে। তাহলে কি পরিবর্তন আসছে এই জায়গায় যদি আপনি কাজ করেন, 8-8 পোর্টালে যদি আপনি যেটা চাইছেন সেটাকে ম্যানিফেস্ট করেন, আমি যেটা দেখতে পাচ্ছি, দ্য ডেভিলের এনার্জি। আপনি কোনো টক্সিক সম্পর্কে জড়িয়ে আছেন, এবং সেই টক্সিক সম্পর্কে জড়িয়ে আছেন বলেই আপনি
আপনার মানুষটার দিকে যেতে পারছেন না। আপনি হয়তো বিবাহিত, আপনি একটা বিবাহ বন্ধনে জড়িয়ে আছেন, কিন্তু যার সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে গেছেন তার সাথে সম্পর্কটা টক্সিক, ভালো নয়, কিন্তু তাও এই বন্ধনে একটা চেন দিয়ে বাঁধা এই দুটো মানুষ। তো আপনি ওই বিবাহ বন্ধনে একটা চেন দ্বারা আপনারা দুজনে বাঁধা পড়ে গেছেন। তো সেই কারণে যেহেতু আপনি বিবাহিত, তো সেই বিবাহ বন্ধনকে ব্রেক করে যাকে আপনি ভালোবাসেন, সেটা হয়তো এই বিবাহ হওয়ার আগে থাকতেই তাকে আপনি ভালোবাসতেন, তো সেই মানুষটার দিকে আপনি এখন যেতে চাইছেন, তাকেই আপনি নিজের সোলমেট বলে ফিল করেন। তো সেই মানুষটার কাছে আপনি যেতে পারছেন না, যেহেতু আপনি বিবাহ বন্ধনে জড়িয়ে আছেন। তো এখানে এটাই দেখতে পাচ্ছি, সেই টক্সিক সম্পর্ক বা যে নেগেটিভ বিবাহ বন্ধনে আপনি জড়িয়ে গেছেন, সেই সম্পর্কে ব্রেক করে এই চেনটাকে আপনি কেটে দিয়ে আপনি আপনার পুরনো পার্সন বা যার সাথে আপনি সোল কানেকশন ফিল করেন, যে আপনার সোলমেট, তার কাছে আপনি যাচ্ছেন, তার প্রতি এফোর্ট দিচ্ছেন। তার প্রতি এফোর্ট দেওয়া, তাকে মানানো, তাকে আবার নিজের করে ফিরিয়ে আনা, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে আপনি এফোর্ট দিচ্ছেন, আপনার পুরনো পার্সনটার দিকে গ্রো করছেন, তাকে বিবাহ করছেন এবং দ্য স্টার কার্ড পজিটিভিটিকে ম্যানিফেস্ট করছেন, সেই মানুষটাকে আপনি হাসিল করে ছাড়ছেন। এরকম একটা জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকলস, এই মানুষটাকে আপনি ম্যানিফেস্ট করবেন, এই মানুষটাকে আপনি পাবেন, এই মানুষটাকে আপনি স্টেবিলিটি দেবেন, সেই জায়গা কিন্তু মানে দেখতে পাচ্ছি। এই কার্ডগুলো এটাই গাইড করছে। তাহলে এটাই পরিবর্তন আসবে এই পোর্টালের পর। আপনি টক্সিক সম্পর্ক বা বিবাহ বন্ধন যেখানে আপনি জড়িয়ে আছেন, অথচ আপনার মন সেখানে নেই, সেই বিবাহ বন্ধনকে ব্রেক করছেন, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছেন। যার সাথে আপনি সোল কানেকশন ফিল করেন, এটা আপনার কোনো পাস্ট পার্সন, বিবাহ বন্ধনে জড়ানোর আগে থাকতেই তার সাথে আপনার সম্পর্ক ছিল হতে পারে। তো সেই মানুষটার দিকে আপনি এগোচ্ছেন, তাকে বিবাহ করছেন এবং তাকে স্টেবিলিটি দিচ্ছেন, তাকে আপনি নিজের করে পাচ্ছেন। তাকে সম্মান দেওয়া, তাকে স্টেবিলিটি দেওয়া, তাকে বিবাহ করে নিজের করে পাওয়া এবং দ্য স্টার কার্ড, আপনার সেই স্বপ্ন, আপনার এই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পাচ্ছেন, আপনার এফোর্টের ফল আপনার হাতে ধরা দেবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে এফোর্টটা কিন্তু আপনাকেই দিতে হবে এবং লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে। একদিন দুদিনে হবে না, 8 মাস, 10 মাস, 1 বছর কেটে যাওয়ার পর হয়তো এই মানুষটাকে আপনি আপনার করে পাবেন। সহজে পাবেন না, একটু টাইম টেকিং হবে, বাট মানুষটাকে কিন্তু পাবেন। আর তার আগে এই বিবাহ বন্ধনটাকে আপনাকে ব্রেক করতে হবে। আপনি স্টাক হয়ে আছেন কারণ এই বিবাহ বন্ধনটাকে আপনি ব্রেক করতে পারছেন না। ব্রেক করলে তবে তো একটা জিনিসকে কাট অফ করলে একটা জিনিস নিউ বিগিনিংসে কিছু আপনি করতে পারবেন। তো সেইটাকে করবার চেষ্টা করুন। এই ম্যানিফেস্টেশনটা করলে আপনি এই বিবাহ বন্ধন থেকে বেরিয়ে যেতে পারবেন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আগে বিবাহ বন্ধনে যেটা জড়িয়ে গেছেন, যেখানে নেগেটিভিটি তৈরি হচ্ছে, টক্সিসিটি তৈরি হচ্ছে, সেটাকে কাটুন। তারপর কিন্তু আপনি এই পার্সনের দিকে ফোকাস করবেন। এখন এই পার্সনের দিকে ফোকাস করবার দরকার নেই, এখন এই সম্পর্কটা ব্রেক করবার, এই ডেভিল এনার্জি থেকে বেরিয়ে আসবার আপনি চেষ্টা করুন। ঠিক আছে? তবে আপনি পারবেন, আপনার জীবনে বদল আসবে, আপনি কিন্তু পারবেন, এটা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, এই বদলগুলো আসছে, এটাই গাইড করছে ডিভাইন, যেটা গাইড করলো সেটাই বললাম। যদি এই এনার্জি মিলছে, ভালো লাগছে, কমেন্ট অবশ্যই করুন, আর ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আপনারা সবাই ভালো থাকুন, হ্যাপি থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।